নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোনো ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানায় দায়ের হয়নি কোনো মামলা। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে রায়পুরায় নিহতের বাড়িতে আছেন সহকর্মী সুমন বর্মন। আর সুমন, মরদেহ কোথায় আছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমি এখন আছি নরসিংদীর রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া আর বাড়িতে, গ্রামের বাড়িতে চরসবুদ্দিতে। গতকাল বেলা 12:30টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চলে নির্বাচনী গণসংযোগকালে ওনার উপর হামলা হয়েছিল এবং সে হামলায় তিনি নিহত হয়েছেন। নিহত সুমন মিয়ার লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের স্বজনদের মধ্যে হস্তান্তর করা হবে। আমি এখন চরসবুদ্দির মহিষবেড়ের সুমন মিয়ার গ্রামের বাড়িতে আছি। সুমন মিয়ার নিহতের খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে নেতাকর্মীরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা এসে পরিবারের স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমি নিহত সুমন মিয়ার মামার সঙ্গে কথা বলবো, নুর ইসলাম। আপনারা এই নিহত সুমন মিয়ার ঘটনাকে কিভাবে দেখছেন? কারা এই ঘটনা ঘটিয়েছে? আপনাদের দাবিটা কি? এটা তার প্রতিপক্ষ আবির হাসান রুবেল, সে নিশ্চিত জানতে পারছে যে সুমন মিয়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যে সুমন মিয়া সে নির্বাচিত হয়ে যাচ্ছে। তার জনসমর্থন দেখেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই এবং আমরা মর্মাহত যে এরকম একটা ছেলেকে যে হত্যা করা হয়েছে। আজকে এলাকাবাসী সবাই তার এর শোকাহত এবং সবাই তার এটার দৃষ্টান্তমূলক বিচার চায়। আমরা আশা করি এটার বিচার করবে এবং তার আগামীকাল তার স্ত্রী সন্তান সে তার সন্তান প্রসব করবার তারিখ, সে তা আগেই নিহত হয়ে গেল, তার সন্তানকে সে দেখে যেতে পারলো না। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তার মামার কাছ থেকে। আগামীকাল নিহত সুমন দীর্ঘ 15 বছর পর তার সন্তান হওয়ার কথা ছিল, সেই অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারেনি সুমন। এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও এই ঘটনার জড়িত কোনো ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে তারা ঘটনার যারা সন্দেহভাজন আছে তাদেরকে তারা নজরদারিতে রেখেছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে আমি নিহত সুমন মিয়ার পিতা স্থানীয় চরসবুদ্দি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছে তিনি মূলত পুত্র সুখে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সুমন মিয়ার লাশ জানাজা শেষে তারপর এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন এবং থানায় মামলা দায়ের করবেন। তবে আমরা এলাকাবাসী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি যে নিহত এই সুমন মিয়া জনপ্রিয় থাকার কারণে এই জনপ্রিয়তাই তার কাল হয়ে দাঁড়িয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করছেন এখানে স্থানীয় এলাকাবাসী। এই ছিল নিহত সুমন মিয়ার বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আবার আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন বর্মন।